আমি চেয়েছিলাম অভয়া বিচার পাক, অভয়ার বিচার হয়েছে। আমি খুশি। ও বিচার যদি না পেত আজ আমি এখানে বসে থাকতাম। আরজি করের ঘটনায় আদালতের রায়ে বেজায় খুশি মিঠুন চক্রবর্তী। প্রকাশ্যে সকলের সামনে তিনি বললেন অভয়ার বিচারে তিনি সন্তুষ্ট, আর তা নিয়েই দানা বেঁধেছে প্রশ্ন। আরজি কর কাণ্ডে নিম্ন আদালতের বিচার নিয়ে বিজেপির উল্টো সুর মিঠুন চক্রবর্তীর গলায়। মিঠুন চক্রবর্তীর কথায় বঙ্গ বিজেপি খুশি হবে কি? 2024-এর 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী ডাক্তারি ছাত্রীকে নির্যাতন করে জানে শেষ করার অভিযোগ ওঠে। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরপর কেটে গিয়েছে 6 মাসেরও বেশি সময়। অভয়ার বাবা মায়ের দাবি তারা এখনও ন্যায় বিচার পাননি। তারই মধ্যে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভয়ার বিচার নিয়ে মুখ খুললেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি আন্দোলনের ব্যাপারে কিচ্ছু বলবো না, কিন্তু চেয়েছিলাম অভয়া বিচার পাক। অভয়ার বিচার হয়েছে। আমি খুশি, ও বিচার যদি না পেত আজ আমি এখানে বসে থাকতাম। কি বললেন মিঠুন চক্রবর্তী, শুনবো। আমি আন্দোলন ব্যাপারে কিছু বলবো না, কিন্তু আমি এটুকু বলবো, চেয়েছিলাম যে অভয়ার বিচার চাই, অভয়ার বিচার হয়েছে। আমি খুশি, আর যদি না হতো তাহলে আমি এখানে বসে থাকতাম। বুঝান তো, যেটাই হোক বিচার হোক, বিচার শেষ হয়ে দেখবো, না হলে পরে আমরা রাস্তায় নামবো। সম্প্রতি মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়েও নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার বাবা মা। মেয়ের মৃত্যুর 1 সপ্তাহের মধ্যেই সেই ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা, কিন্তু সেই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে মেয়ের কর্মক্ষেত্র আরজি কর মেডিকেল কলেজ এবং কলকাতা পৌরসভার মধ্যে চলছে দড়ি টানাটানি। উভয়ই একে অপরের দিকে দায় চাপাচ্ছে, জানিয়ে ফের একবার প্রশাসনের গাফিলতি বা অদৃশ্য অঙ্গুলি হেলনের অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে অভয়ার বাবা জানান, আমরা প্রথম দিকে সুপারকে মৌখিকভাবে বলেছিলাম। সে সময় উনি বলেছিলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেব, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও আমরা যখন দেখলাম যে তিনি করতে পারছেন না, তখনই লিখিত আবেদন করি। এরপরেও নানা অছিলায় আমাদের ঘোরাতে থাকে। এরপর আমাদের বলা হলো আরজি কর থেকে হবে না। তারা বলছে যেহেতু মৃত্যুটা আরজি কর চত্বরে হয়েছে, তাই এই ডেথ সার্টিফিকেট আরজি কর কর্তৃপক্ষ ইস্যু করবে। আরজি কর কর্তৃপক্ষ আমাদের বলেছে আগামী 4 দিন সময় দিতে। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন থেকে বিশেষ অনুমতি নিয়ে এসে 4 দিনের মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। কি বলছেন এই বিষয়ে অভয়ার বাবা, শুনবো। না না না, সেটা ওনারাই 7 মাস হয়ে গেছে। আমরা প্রথম দিকে মৌখিক সুপারকে ফোন করে বলেছিলাম। উনি তখন বলেছিলেন যে ঠিক আছে কাকু, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। কিন্তু যখন দেখলাম যে উনি গাফিল করছেন না, তখন আমরা লিখিত দরখাস্ত করি এবং তখন উনি বলেন যে আজকের 2 দিন টাইম দিন, করে দিচ্ছি। 4 দিন টাইম দিন, করে দিচ্ছি। তারপরে উনি বললেন যে আমরা যা যা পেপার চাইলেন দিলাম। তখন বললেন না, আরজি কর থেকে হবে না, এটা বড় ওয়ান থেকে করতে হবে। বড় ওয়ানে নিয়ে গেলাম। বড় ওয়ানে নিয়ে গেলে ওনারা বলছেন যে না, এটা তো আরজি কর প্রিমিসে মৃত্যু হয়েছে, আরজি কর প্রিমিসেই আরজি কর থেকেই দেওয়া হবে। আরজি করে দেওয়া হবে বললে 2-3 দিন ঘুরিয়ে আরজি কর করতে পারলো না। তারপরে কাল উনি বললেন যে আমাকে 4 দিন টাইম দিন, সোমবার দিন আমি স্পেশাল পারমিশন স্বাস্থ্য ভবন থেকে নিয়ে এসে করে দেবো। 4 দিন। আমি বলছি 4 দিনের মধ্যে আপনি না করতে পারেন, আমাকে লিখিত দিতে হবে যে কেন আপনি করতে পারছেন না। সেটা উনি কি করবেন না সেটা সোমবার দিন আমরা জানতে পারবো। আচ্ছা, না, হসপিটালের যেটা নিয়ম সেটা হচ্ছে যে ব্রড ডেথ যদি হয় তবেই সেক্ষেত্রে কেএমসি দিতে পারে। ওনারা বলেছিলেন যে ব্রড ডেট করে দেবো। আমি ঠিক আছে, ব্রড ডেট করে দিন না, তারপর তো আমরা বুঝবো। আমার মেয়ে তো হসপিটালের মধ্যেই মারা গেছে, হসপিটালের ভেতরেই। তাহলে ব্রড ডেটটা কি করে হবে? তাহলে গত 9ই আগস্ট ঘটনা ঘটেছে, তার কতদিন পরে দেওয়া উচিত, মানে নিয়মে কি বলে? পরের দিন আমাকে তো পরে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল। তারপরে প্রায় 6 মাসের বেশি হতো। হ্যাঁ, ওদের নেগলিজেন্সি, ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা যে আছে, এইটা প্রকাশ্যে আরো প্রকাশ্যে, এটা তার একটা উদাহরণ। তার মানে একদিকে মৃত্যু, সেটাকে নিয়ে একটা ছেলে খেলা করা হলো, ধামাচাপা, তারপরে ডেথ সার্টিফিকেট সেটাকে নিয়ে একটা সেটা তো এখন যা অবস্থার মধ্যে আছে দিতে পারবে না মনে হচ্ছে কোনো রকম ভাবে। রাজনৈতিক কোনো চাপ রয়েছে? জানি না কি উদ্দেশ্য আছে তাদের। প্রশাসনিক কোনো চাপ? প্রশাসনিক ব্যাপার তো আছেই, প্রশাসন গাফিলতির জন্য তো এই অবস্থাটা তৈরি হয়েছে। আপনাকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দিক না, লিখিত আমি তো লিখিত চেয়েছি, দেখা যাক উনি কি কারণে দিতে পারছেন না, সেটা তুমি বলতে হবে না তো। আপনাকে তাহলে সোমবারে যেতে বলেছে। সোমবার যাবো না, আমরা অনলাইনে পাঠাবেন উনি, ফোন করে জেনে নেবো।
না তারপরে কোনো আইনি পদক্ষেপ বা এরকম? তারপরে যা ব্যবস্থা করার করবো। মানে আপনার সংশয় হচ্ছে যে সোমবারেও নাও পেতে পারে। এই 99% তাই মনে হচ্ছে, 1% হয়তো হলেও হতে পারে। আপনার কোনটা মনে হয়, মানে কোথা থেকে দেওয়া উচিত এটা ইস্যু করা? আরজিকর থেকেই দেওয়া উচিত ছিল। আরজিকর মেইন হচ্ছে আমার মেয়ের যে ডেথ ডিক্লারেশন যেটা হয় মেডিকেল অফিসার করে, সেটাই করেনি। সেই সার্টিফিকেটটাই পাওয়া যাচ্ছে না বলে আরজিকর মেডিকেল দিতে পারছে না। কিন্তু সে সময় যে এমার্জেন্সি যে মানে পলি সমাদর যিনি ছিলেন উনি ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি উনি, কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দিয়েছি। কোর্টে দাঁড়িয়ে এক কথা বলছেন, আর এখন দেখছি পেপারটা অন্য। সেখানেও তো তাহলে নয় হচ্ছে। হ্যাঁ, সেটাও দেখুন উনি কেন করেছেন এটা উনি জানেন, সেই দায়িত্ব ওনাকে নিতে হবে এবারে। মোহন ভাগবতের সাথে দেখা করেছেন এবং বিজেপিরও চাইছেন যে বিজেপি শীর্ষ লিডার দেখা করো, কিন্তু এখনো পর্যন্ত অমিত শাহ বিজেপি শীর্ষ নেতা ঠিক নন, উনি দেশের প্রধানমন্ত্রী। উনি আমার সঙ্গে আমার যে সমস্যা কিছুটা উনি যদি ভেবে আমার সঙ্গে দেখা করেন। দুবার ওনাকে, প্রথম একবার খোলা চিঠি দেওয়া হয়েছে স্পিড পোস্টের মাধ্যমে, দুবার মেল করেছি, কিন্তু তার কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি। আশা করছি যদি উনি একবার আমার এই মনের দুঃখ বোঝেন এবং আমার সঙ্গে একবার দেখা করে এই সমস্যার সমাধান করার জন্য আমাকে সহযোগিতা করেন, তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। উনি দেশের প্রধানমন্ত্রী, সেই হিসাবে আমি বলতেই পারি ওনার সঙ্গে আমি দেখা করার কথা বলবো, এবং সেটা সংবাদ মাধ্যমের মাধ্যম থেকেই আমি ওনাকে আরেকবার ওনাকে অনুরোধ করলাম যদি উনি আমার এই সমস্যার সমাধান করার জন্য আমার সহযোগিতা করেন, তাহলে কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। একটু মেল পাঠিয়েছিলেন, কোনো রকম যোগাযোগ করে মানে কোনো রিপ্লাই? না না, দুবার করে মেল পাঠিয়েছি, কোনো রিপ্লাই এখনো পাইনি, এবং খোলা চিঠিও একবার পাঠিয়েছিলাম স্পিড পোস্টের মাধ্যমে, যার কোনো অ্যান্সার পাইনি। স্বার্থে বলেই বলেছে, কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন অভয়ার মাও। তিনি বলেন, মেয়ের মৃত্যুর 3 দিনের মাথায় আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর আমরা পাইনি। কি বলছেন অভয়ার মা, শুনবো। এখনো চলছে ধামাচাপা দেওয়ার যে চেষ্টাটা তখন থেকে চলছে, তার একটা প্রতিফলন কালকেও আমরা দেখেছি কোর্টে, যে বিনীত গোয়েল যে আমার মেয়ের নাম নিয়েছিলেন বলে যে মামলাটা জনস্বার্থ মামলা কোর্টে উঠেছিল, প্রধান বিচারপতি সেই মামলাটা বলছেন নিজের ব্যক্তিগত কারণে সেটা শুনলেন না। সেটা কোন কোন জায়গায় পাঠাবেন তাও জানি না। এভাবেই চলছে আর কি। আমার মেয়ের যে ওখানে একজন কর্তব্যরত ডক্টর, সেটাই কেউ মনে করেনি। এবং এটা যে একটা প্রতিষ্ঠানিক, এটা যে আমরা আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি সেটা নয়, সমাজও তার একটা ভালো চিকিৎসককে হারিয়েছে, এবং আমার মেয়ের স্বপ্ন সবই হারিয়েছি আমরা, কিছুই আর নেই অবশিষ্ট। আমরা দুজন বেঁচে থাকবো শুধু তার বিচারের অপেক্ষায়। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব, যে যতই ধামাধাপা দেওয়ার চেষ্টা করুক। এই যে বিচারের নামে যে প্রহসন আমাদের সঙ্গে করা হচ্ছে, এটা আমরা কিছুতেই স্বীকার করে নেব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।